আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বলরামের জয় হোক, বলরামের জয় হোক, বলরামের জয় হোক, বলরামের জয় হোক। কানা, কানা, শোনো শোনো, আমার কথা শোনো। তোমার এই হাত দিয়ে আমার নিজের সেবা করাতে ভালো লাগছে না। আরে দাও ভ্রাতা, আমি আপনার ছোট ভাই। ওটা ঠিক আছে কানহা, কিন্তু তোমার হাত দিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ হতে যাচ্ছে। দাও ভ্রাতা, সেবা করার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কাজ আর কি হতে পারে? আর আমার এই হাত ওই গুরুত্বপূর্ণ কাজই করছে। দাও ভ্রাতা, আমার অভিমান আছে যা আপনার মতো সবচেয়ে শক্তিশালী মহাবীর আমার বড় ভ্রাতা। দাও ভ্রাতা, আমাকে ওই সাধুরা সব কথা বলে দিয়েছে যা আপনি কি করে নিজের একটি প্রহারে ছিঁড়ে ফেললেন। বাহ বাহ দাও ভ্রাতা, বাহ। যদি আমি ওই অলৌকিক দৃশ্য দেখার জন্য আমি ওই সময় তোমার সাথে থাকতাম। কানহা, ত্রিলোকে আমার মতো শক্তিশালী আর কেউ আছে কি? কেন? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি কানা, যদি ওই সময় আমার সঙ্গে ওই ঋষিমুনিরা না থাকতো তাহলে ওই সময় ওই পন্দ্রুক নগরীতে আক্রমণ করতাম। ওই পন্দ্রুক অত্যাচারী, অধর্মী, অনাচারী, আরো সব থেকে বড় অপরাধ এই যে কানহা, যে ও নিজেকে বাসুদেব মনে করতে চাইছে। দাও ভ্রাতা, তো বুঝতে দিন। মনে করতে দেব? হ্যাঁ দাও ভ্রাতা, যদি কোনো সিংহাল সিংহের খাল পড়ে নেয় তাহলে সিংহাল সিংহ হয়ে যায় না। তুমি একদম সত্যি বলছো কানহা। হ্যাঁ দাও ভ্রাতা, সম্পূর্ণ সংসারকে নিজের অধীনে করার লোভে যখন কোনো মানুষকে নিজের অধীন করে নেয় তখনও নিজেকে ভগবান বলে মনে করে। আর মানুষের সাথে এইসব শুধু এই জন্য হয় দাও ভ্রাতা, কারণ ঈশ্বর মানুষকে উত্তম বুদ্ধি প্রদান করে ওকে সমস্ত প্রাণীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। আর নিজেকে যারা ভগবান মনে করে তাদের ঠিক করার জন্য ওই ঈশ্বরই আমাকে শক্তি দিয়েছে, তাই না কানা?